हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल रोमास ब्यूटी गार्डन। आशा करी तुम्हारा बुझते पेरेছো आजके भिडियोटा कि निये होते चलेছে। हाँ, এই পিড়ির ওপর ডিজাইন নিয়ে, মানে আজকাল যেটা খুবই চলছে পিড়িতে কাস্টমাইজ করা। এটা বিয়ের পিড়ি নয়, তবে এটা ঠাকুরের সিংহাসন। তো কথা হয়েছিল যেরকম ক্লায়েন্ট আমাকে বলেছিল যে যেরকম করে আজকাল পিড়িগুলো কাস্টমাইজ করা হচ্ছে তুমি সেই রকমই সুন্দর করে কলকা করে দিও। তো সেরকমই কাজ। প্রথমে দেখতেই পেলে পিড়িগুলো কিভাবে এসেছিলো। তো আমি প্রথমটা উপরটা ভালো করে মুছে নিয়ে ফেব্রিকের রেড আর একটা রেড স্টেনার কিছুটা মিশিয়ে তারপর আমি বেস কালারটা করে নিয়েছি ওই স্টেনার আর একটু ফেব্রিকের রেড কালার মিশিয়ে। স্টেনারটার সঙ্গে রেড কালার মেশানোর প্রয়োজনটা এটাই ছিল, আমার স্টেনারটা না পিঙ্ক কালারের চলে এসেছিলো, তাই জন্য আমি স্টেনারের সঙ্গে একটুখানি হালকা রেড ফেব্রিক মিশিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে রেড কালারের স্টেনার দিয়েও এটা করতে পারো। আর এরকম ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি পুরো পিড়ির ওপরটা বেসের যে কালার সেই কালারটা করে নিয়েছিলাম। তারপরে যে কাজগুলো পুরোটাই কিন্তু আমি 000 তুলি দিয়ে করেছি। তোমাদের তুলি নিয়ে অনেক কনফিউশন ছিল, আমি কিন্তু তুলির আলাদা ভিডিও করেই রেখেছি, তো তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর ওতে পেয়ে যাবে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো যেরকমই কাজ সেরকম দেখো বেসটা করে নিয়েছি। বেসের ওপরে এবার আমি হোয়াইট কালারটা দিয়ে আর একদম 000 সরু, দেখো কাজগুলো দেখেই বুঝতে পারছো একদম সরু সরু কাজ। তো সরু কাজ যখন করব আমরা সেক্ষেত্রে আমি 000 তুলি দিয়েই বেশি করি কাজ। আর যখন তোমরা একটু বড় টাইপের কাজ করবে, মানে একটু মোটা মোটা কাজ, সেই জায়গায় তোমরা কিন্তু 1 নম্বর বা 2 নম্বর তুলি ইউজ করতে পারো। যদি কাজগুলো একটু মোটা মোটা বড় বড় করো, মানে ধরো ওয়াল পেন্টিং করছো বা একটু অনেক বড় জায়গায় কাজ করছো, তখন কিন্তু একটু বড় সাইজের তুলি ইউজ করতে পারো। তখন সেই জায়গায় যদি তোমরা এরকম 000 তুলি ইউজ করো সেক্ষেত্রে তোমাদের কাজটা করতেও অনেক টাইম লাগবে, আর পুরোটা শেষ করতে করতে অনেক ছোট ছোট ডিজাইন দিতে হবে। তাই যখন বড় কোনো জায়গায় কাজ করবে তখন তোমরা 1 নম্বর 3 নম্বর তুলি ইউজ করতে পারো, 1 2 3। আর না তো এরকম কাজ করার সময় তোমরা কিন্তু এরকম 000 তুলি দিয়েই কাজ করতে পারো, যাতে কাজগুলো খুব সূক্ষ্ম হয়। দেখে বুঝতেই পারছো লাইনগুলো একদম সরু সরুই মানে কাজ রয়েছে। তো এইভাবেই আমি পুরো জায়গাটা কাজ করেছি। লাস্টে দেখতেই পাবে আমি একটু 2 সাইডটা ময়ূর দিয়েছি, যেহেতু পিড়িটা অনেকটা লম্বাই ছিল। তো কাজগুলো অনেকটা মানে অনেক রকমভাবে ভেবে চিনতে কাজগুলো করার চেষ্টা করেছি। যখন আমি ময়ূরটা করছিলাম তখন একদমই মাথায় ছিল না যে লাস্ট পর্যন্ত আমি কী দিয়ে ভরাট করব। আস্তে আস্তে করতে করতে তারপরে এসে গিয়েছিল। দেখতেই পাবে দেখো এখন একটা দিকে ময়ূরের পুরোটা করে, আর পিখমের মতো যেগুলো হয় সেগুলো এরকম লাইন টেনে টেনে, আর ভেতরে দেখো এরকম পাতার মতো স্ট্রোক দিয়ে দিয়ে পুরো ভরাট করছি। আচ্ছা, এখানে তোমাদের অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে আমি ভয়েস দিচ্ছি না কেন। আমার একটু প্রবলেমের জন্য আমি ভয়েস দেওয়া অফ করেছিলাম, মানে মিউজিক দিয়েই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছিলাম, তার জন্য খুব সরি, কারণ আমি দিতে পারছিলাম না, গলার অবস্থা খুব খারাপ ছিল, তাই জন্য আমি ভয়েস দিয়ে ভিডিও করতে পারছিলাম না। কথা বলতে বলতে ভিডিওটা অনেকটাই এগিয়ে গেছে। দেখো এখানে আমি কালারটা চেঞ্জ করেছি, বেসের কালারটা মাঝখান দিয়ে একটুখানি মেরুন দিয়েছি, কারণ আমার মনে হয়েছে কাজটা করতে করতে পুরো রেডের ওপর যখন হোয়াইটটা করছিলাম খুব চোখটা একঘেয়ে লাগছিল, তাই আমি মাঝখান দিয়ে একটা মেরুন কালার অ্যাপ্লাই করেছি এবং তার ওপর ইয়েলো দিয়ে কাজ করেছি, এবং পুরো হোয়াইটের কাজটার ওপরেই ইয়েলো দিয়ে আমি কিন্তু পুরোটাই হাইলাইট করেছি। পুরো কাজটা দেখো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও কেমন হয়েছে। আর তোমাদের এত সাপোর্টের জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেক ভালোবাসা দাও, যার জন্য আমি এইগুলো শেয়ার করতে পারি। পুরোটা হয়ে গেলে বার্নিশ দিতে কিন্তু কেউ ভুলো না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর জন্য।